ঠিক যেমন করে নবী ঈসা আলাইহিস সালাম আসবেন কি না? বিশ্বাস করেন নবী ঈসা আলাইহিস সালাম আবারও আসবেন? কবে আসবেন? কোথায় আসবেন? কে বলতে পারবেন কোথায় আসবেন? হ্যাঁ, শুকরিয়া। সিরিয়ার দামেস্কের সাদা মিনারের উপরে ঈসা আলাইহিস সালাম আসবেন। কখন আসবেন? যখন মাসিহুদ দাজ্জাল বের হবে। ভালো করে বোঝেন, ঈসা আলাইহিস সালাম কখন আসবেন? যখন মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে বের হবে, মানুষের রূপে, একজন ইহুদি যুবকের রূপে, যার চুলগুলো থাকবে কোকড়ানো, শরীর শক্তিশালী, স্ট্রংলি বিল্ড, এবং তাকে আল্লাহ পাক মানব জাতিকে পরীক্ষা করার জন্য কিছু ক্ষমতা দিয়ে দিবেন। এটা নিয়ে আমি এখন কথা বলবো না, তবে দাজ্জাল আসার পরে আসবেন ঈসা ইবনে মারইয়াম। এতটুকু বলে রাখি, মাসিহুদ দাজ্জাল সারা বিশ্ব শাসন করবে, পুরো বিশ্ব, একটা ছোট্ট দেশ না। মাসিহুদ দাজ্জাল পুরো বিশ্ব শাসন করবে 40 দিন, যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। কারা ওকে অনুসরণ করবে? উত্তর, ইহুদিরা। কারা ওকে অনুসরণ করবে? উত্তর, ইহুদিরা। জিউসদেরকে নিয়ে এসে সারা বিশ্ব শাসন করবে। 2000 বছর পর্যন্ত যে জিউসদের কোনো থাকার জায়গা ছিল না, ওরা এখন প্যালেস্টাইন দখল করে ফেলেছে এবং নির্বিচারে অন্যায়ভাবে মুসলিমদের ঘরবাড়ি সম্পদ কেড়ে নিয়ে মুসলিমদেরকে সেখান থেকে বের করে দিয়েছে। যখন বিশ্ব রাশিয়া ইউক্রেন নিয়ে ব্যস্ত আছে, তখনও তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। বিশ্ব মিডিয়া এখানে চুপ। এখানে ওদের মানবতার ধ্বজাধারীদের কোনো কথা থাকে না। যারা মানবতার সংজ্ঞা শিখায় তারাই হচ্ছে অমানবিক। যারা মুসলিমদেরকে মানবতার সংজ্ঞা শিখায় তারাই মুসলিমদের সাথে এখন অমানবিক। বিশ্বের সবাই জানে তাদের জুলুম, অত্যাচার, নির্যাতন। ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত রেহাই পায় না। এরাই দাজ্জালকে অনুসরণ করবে এবং দাজ্জালের সাথে এরা বিশ্ব শাসন করবে। তার মানে আস্তে 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 এরা আরো শক্তিশালী হবে, পুরো আরবকে কন্ট্রোল করে ফেলবে, পুরো মানব জাতিকে নিয়ন্ত্রণ করে ফেলবে। এটা দেখে নিয়ে, কিন্তু এটা চিরস্থায়ী হবে না। এটা সুখের কথা, এটা চিরস্থায়ী হবে না। যখন মাসিহুদ দাজ্জাল বের হবে, তারপরে ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক পাঠাবেন। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তিনি প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায় মাসিহুদ দাজ্জালকে হত্যা করবেন, হাদিসে লেখা আছে। আর দাজ্জাল কখন বের হবে? যখন বিশ্বে একটা মহাযুদ্ধ হবে। তারপরে বিশ্বে মহাযুদ্ধ সংগঠিত না হওয়ার আগ পর্যন্ত মাসিহুদ দাজ্জাল আসবে না, ফুল স্টপ। যারা এসকাটোলজির জ্ঞান রাখছে না বা এগুলোর ফিকির করে না, তাদের কাছে যদি এগুলো জিজ্ঞাসা করেন তারা তো বলতে পারবে না। যারা এগুলো দীর্ঘদিন চর্চা করছে বা গবেষণা করছে, তারা হয়তো কিঞ্চিত জ্ঞান পেতে পারে। বিশ্বে যতক্ষণ পর্যন্ত একটা ম্যাসাকার মালহামা হচ্ছে না, মহাযুদ্ধ, ততক্ষণ পর্যন্ত ইমামুল মাহদি আসছেন না। আপনাকে হেরিকেন নিয়ে, ল্যাম্পো নিয়ে ইমাম মাহদি খুঁজতে হবে না। সামনে অপেক্ষা করছে মহাযুদ্ধ, ইমাম মাহদি নয়, তারপরে ইমাম মাহদি। ইমামুল মাহদির পরে কনস্ট্যান্টিনোপল বিজয়, তারপরে আসবে মাসিহুদ দাজ্জাল, তারপরে আসবে ঈসা ইবনে মারইয়াম, এরপরে ইসলামিক খেলাফা। এর আগ পর্যন্ত এভাবেই মানব জাতি সাফার করতে থাকবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। এর মাঝখানে যদি আল্লাহ পাক কাউকে শক্তিশালী করেন, আল্লাহর ইখতিয়ার। নির্যাতন বেড়ে যায়, এটা আল্লাহর ইখতিয়ার। পুরো বিশ্বের ইতিহাসটা পড়বেন। কিছু প্রশ্ন আপনার কাছে থ্রো করব। এই প্রশ্নের উত্তরগুলো আপনি পাবেন তখনই যখন হিস্ট্রি, ইতিহাসের সাথে, বিশ্বের ইতিহাসের সাথে আপনি ইসলামের ইতিহাস পড়বেন এবং কোরআন সুন্নাহর জ্ঞান আপনার মধ্যে থাকবে, তখন উত্তর খুঁজে পাবেন। আপনাকে যদি প্রশ্ন করি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এতগুলো ইহুদিকে হত্যা করা হয়েছে, কারণটা কি? কি কারণে? আপনাকে যদি প্রশ্ন করি যে জাপানে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল, এই যে নিরীহ মানুষগুলো মারা গেছে, কারণ কি ছিল? যদি আপনাকে জিজ্ঞাসা করি প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির যে ভূমিকা ছিল, জার্মানি, এরপর তাকে যে ডিফিট করা হলো, এর পিছনে কারণ কি? যদি আপনাকে জিজ্ঞাসা করি বিশ্বের মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদের একটা বন্ধুত্বের অ্যালায়েন্স দেখা যায়, একটা মুভমেন্ট দেখা যায়, এর পিছনে কারণ কি? জিজ্ঞাসা করি হঠাৎ কি এমন হলো যে জিউসরা একটা রাষ্ট্র দখল করে ফেললো, প্যালেস্টাইন নিজেদের হাতে নিয়ে নিল, মুসলিমদেরকে বের করে দিল, প্রতিটা মুসলিম কান্ট্রির মধ্যে আস্তে আস্তে ডমিনেশন শুরু হলো, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, প্রত্যেকটা আস্তে আস্তে ম্যাসাকার হয়ে যাচ্ছে, পিছনে কারণ কি?
এগুলো কি ভাবার দরকার নাই? নাকি সারাদিন হালুয়া খাবো আর শ্যামাই খাবো আর জিলাপি খাবো, খোরমা খাবো আর বিরিয়ানি খাবো, বাসায় গিয়ে ঘুমিয়ে যাবো? এগুলোর পিছনে কোনো না কোনো কারণ তো আছে নাকি? পড়লে দেখবেন কারণ একটা হয়, অনেকগুলো কারণের একটা কারণ, অনেকগুলো কারণের একটা কারণ জুলম। জুলম জুলুম যখন জুলুম বেড়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এক জালেমের হাত দিয়ে আরেক জালেমকে শাস্তি দেন। যখন জুলুম বেড়ে যাবে তখন আল্লাহ পাক এক জালেমের হাত দিয়ে আরেক জালেমকে শাস্তি দিয়ে থাকেন। আর মুসলিমদের ক্ষেত্রে কি জানেন? মুসলিমরা যখন তাদের দায়িত্ব ছেড়ে দিবে তখন আল্লাহ পাক ওদেরকে সরিয়ে দিবে, দিয়ে নতুন সম্প্রদায় নিয়ে আসবে। এখন বলেন ঠিক? মুসলিমদের উপর কেন আসে? যখন আমরা আমাদের দায়িত্ব ছেড়ে দেই আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওমকে নিয়ে আসে। এটা আল্লাহর সুন্নাহ। দলিল নাসুল্লাহা ফানাসিয়াহু। দলিল দলিল ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ পাক বলেন তোমরা যদি আল্লাহকে ভুলে গিয়েছিলে, তোমরা আল্লাহকে ভুলে গিয়েছিলে, আল্লাহ তোমাদেরকে ভুলে গেছেন।